আল্লাহ রব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শবে বরাতের মতো গুরুত্বপূর্ণ একটি রাত দিয়ে আমাদের জীবনকে ধন্য করেছেন। শবে বরাতের রাত, একটি রাত পাওয়া আল্লাহ তাআলার নিকট বড় নিয়ামত। আমাদের প্রতি আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত রয়েছে যা আমাদের পক্ষে গণনা করা সম্ভব নয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইন তুআদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা আল্লাহর নিয়ামত গণনা করে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না। আমাদের পুরো জীবনটা তার নিয়ামত রাজির ভরপুর। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া মা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, তোমাদের কাছে যে সমস্ত নিয়ামত রয়েছে তা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর নিয়ম হলো যে যত বেশি নিয়ামতের শুকর আদায় করবে তিনি তাকে তত বেশি নিয়ামত বাড়িয়ে দেবেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমরা আল্লাহর শুকর আদায় করো তাহলে আমি তোমাদের জন্য নিয়ামত বৃদ্ধি করে দেব, আর যদি না শুকর করো তাহলে জেনে রেখো আমার আযাব অত্যন্ত কঠোর। সুতরাং আমরা সবাই আল্লাহর শুকর আদায় করি এবং আলহামদুলিল্লাহ। যাই হোক, আমাদের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যমণ্ডিত। এ রাতকে আরবিতে বলা হয় লাইলাতুল বারাআত, ফার্সিতে বলা হয় শবে বারাত, আর হাদিসের ভাষায় এটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। সব শব্দটি ফার্সি এবং এর অর্থ রাত। বরাআত মানে নাজাত, মুক্তি, নিষ্কৃতি। এক কথায় শবে বরাত অর্থ মুক্তির রাত, নাজাতের মানে বারাআত মানে নাজাত। শবে বরাতের অর্থ মুক্তির রাত, নাজাতের রাত, নিষ্কৃতির রাত। অর্থাৎ এ রাতে কেউ যদি জাগ্রত থাকে, ইবাদত বন্দেগী করে, খাঁটিভাবে তওবা করে, আল্লাহর দরবারে কান্নাকাটি করে, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেবেন। তাই শবে বরাত আমাদের জন্য খোদা প্রদত্ত এক বিরাট নিয়ামত। কোন রাত ফজিলতের হওয়া, কোন রাত ফজিলতের হওয়া, কোন দিন ফজিলতের হওয়া, কোন মাস ফজিলতের হওয়া, কোন ব্যক্তি ফজিলতের হওয়া, কোন বস্তু ফজিলতের হওয়া বা মর্যাদা সম্পন্ন হওয়া, এগুলো বান্দার ইখতিয়ার বহির্ভূত। দুনিয়ার সব মানুষ একত্রিত হয়ে যদি কোনো দিনকে বা কোনো রাত্রকে শ্রেষ্ঠ বলে, ফজিলতের কথা বলে, তাহলে তো ফজিলত হবে না, শ্রেষ্ঠ হবে না। বরং আল্লাহই সবকিছু সৃষ্টি করেন। তিনি কোনো বস্তুকে কোনো বস্তুর উপর ফজিলত বা শ্রেষ্ঠত্ব দান করেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইখতার, আমার পালনকর্তা সৃষ্টি করেন, তিনি মনোনীত করেন। আল্লাহ তাআলা তার সৃষ্ট জগতের ক্ষেত্রে চার সংখ্যাকে বিশেষভাবে মনোনীত করেছেন। ফেরেশতাদের জগৎ থেকে চারজন ফেরেশতাকে মনোনীত করেছেন, অর্থাৎ বিশেষভাবে মর্যাদা দিয়েছেন। এরা হলো জিবরাইল, আজরাইল, ইসরাফিল ও মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এদের মধ্যে আবার শ্রেষ্ঠত্ব দান করেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। নবীদের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের নবী, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে মনোনীত করেছেন। তবে শ্রেষ্ঠত্ব দান করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সাহাবাদের মধ্যে হযরত আবু বকর,
ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুকে বিশেষভাবে মনোনীত করেছেন। এদের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিনের মধ্যে 4টি দিনকে বিশেষ মর্যাদা দান করেছেন: ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন, আরাফাতের দিন, জুমার দিন ও আশুরার দিন। এর মধ্যে আরাফার দিনকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এমনি ভাবে রাতের মধ্যেও 4টি রাত্রকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, ফজিলতের রাত হিসেবে মনোনীত করেছেন। 1 নম্বর শবে ইদাইন, 2 নম্বর শবে জুমআ, 3 নম্বর শবে বারাত ও 4 নম্বর শবে কদর। এর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন শবে কদরকে। তাহলে এই আলোচনা থেকে বোঝা গেল যে আজকের রাত অর্থাৎ শবে বারাত এটা আল্লাহ তাআলার বিশেষ মনোনীত ও ফজিলতপূর্ণ রাতসমূহের একটি।